এমন কিছু অদ্ভুত ধরনের গায়ক রয়েছেন যাদের না সুর আছে না তাল, তবুও তারা সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ভিউ পান। এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছেন চাহাত ফাতে আলী খান, যিনি নিজের বেসুরা কণ্ঠ এবং বদবাদী নামক গান দিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যান। তিনি চাহাত ফাতে আলী খান একজন পাকিস্তানি গায়ক, যিনি তার বেসুরা গানের জন্য পুরো বিশ্বে পরিচিতি লাভ করেছেন। মানুষ তার গান খুঁজে খুঁজে শুনতে শুরু করে, যার ফলে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। যদিও অনেকেই তাকে নিয়ে ট্রল করেছে, তবুও তিনি নিজের একটি আলাদা ফ্যানবেস গড়ে তুলেছে। ইউটিউব পরে ডিলিট করে দেয় তার কিছু গান। তারপর তাকে সোশ্যাল মিডিয়াতে কাঁদতে দেখা যায়। একটি ঘটনায় দেখা যায় তিনি একটি কনসার্টের আয়োজন করেছিলেন, যেখানে এন্ট্রি ফি একদম ফ্রি ছিল, কিন্তু এক্সিট ফি ছিল 5,000 টাকা। তার গান নিয়ে প্রচুর মিম এবং রিলস তৈরি হয়। এমনকি তাকে অনেক বিয়েতে গান গাইতেও দেখা গিয়েছে। বিদেশেও তাকে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানান খুব শীঘ্রই তিনি একটি নতুন অ্যালবাম রিলিজ করতে চলেছেন। নম্বর 2, রানু মণ্ডল। রানু মণ্ডলও হঠাৎ করেই ভাইরাল হয়ে যান তার কণ্ঠ এবং গায়কির জন্য। পশ্চিমবঙ্গের এক রেলওয়ে স্টেশনে তিনি সবজি বিক্রি করতেন। সেখানে একটি গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে তার কণ্ঠ লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করা হয়। এরপর জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সাথে তেরি মেরি কাহানি গানটি গাওয়ার সুযোগ পান তিনি। তারপর তিনি অনেক স্টেজ শো করেন এবং মোটা টাকা চার্জ করতে শুরু করেন। একসময় যিনি সঠিকভাবে পোশাক পরার সামর্থ্যও রাখতেন না, তিনি সোনার দামি দামি গহনা পরতে শুরু করেন। কিন্তু এই সাফল্য তিনি ঠিকভাবে সামলাতে পারেননি। অনেক ইন্টারভিউতে তাকে অভদ্র ভাষায় কথা বলতে দেখা যায় এবং নিজের ফ্যানদের সঙ্গেও দুর্ব্যবহার করতে দেখা যায়। ফলস্বরূপ মানুষ তাকে ট্রল করে এবং ধীরে ধীরে তিনি খবরের বাইরে চলে যান। তালিকার 3য় স্থানে রয়েছেন ঢিনচাক পূজা, যিনি নিজেকে দিল্লি সুপারস্টার গায়িকা হিসেবে বলেন। তার সব গান বেসুরা হলেও ভাইরাল হয়েছে। সেলফি ম্যানি লে লিয়া এবং দিলো কা শুটার মেরা স্কুটার, এই গানগুলো ইউটিউবে 52 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। তার সব গানই কোটি কোটিরও বেশি বার দেখা হয়েছে। একসময় তার জনপ্রিয়তা এত বেড়ে যায় যে তাকে শোতে ডাকতে হলে অন্তত 25 লাখ রুপি দিয়ে ডাকা হতো। ব্র্যান্ড প্রমোশনেও তিনি লাখ লাখ রুপি চার্জ করতেন। তার জনপ্রিয়তার চূড়া বোঝা যায় যে এই থেকে তাকে বিগ বসেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে মানুষ তাকে ভুলে যেতে থাকে এবং বর্তমানে তিনি খবরের বাইরে রয়েছেন। তো বন্ধুরা, এদের মধ্যে কার গান সবচাইতে বেশি ভালো লাগে আপনার, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।